শুল্কা রান্না এত মজাদার হয়েছে যে 3 বার এই শুল্কা দিয়ে আমার ছেলে ভাত খেয়েছে। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, আপনারা সবাই কেমন আছেন? তো ভিডিওটা হচ্ছে সকাল থেকেই শুরু করে দিয়েছি। তো ঘুম থেকে ওঠার পরে হচ্ছে একটু তেল দিয়ে চিড়াটা ভেজে নিলাম মুচমুচে করে। মুচমুচে চিড়া ভাজা আর সকালবেলার হচ্ছে গরম গরম চা খেতে ভালো লাগে, কিন্তু চিড়া ভাজার প্রচুর পরিমাণে গ্যাস। তারপরেও হচ্ছে মাঝে মধ্যে একটু না খেলে কেন জানি মিস করি অনেক আমি এবং আমার শাশুড়ি আম্মা। তো উঠেই হচ্ছে এই তো চা বানিয়ে নিলাম, আর এদিক দিয়ে চিড়া ভাজা দিয়ে চা খাওয়ার পরেই হচ্ছে চিন্তা করলাম যে আজকে কি রান্না করা যায়। একটু ছেলের আর আমার শাশুড়ির আমার পছন্দ মতো হচ্ছে এই শুল্কাটাই হচ্ছে রান্না করে ফেলি। যেহেতু মামিকে হাতে কাছে পেলাম, মামি অবশ্য সব কচু পাতা সজনে পাতা সবগুলো শাক আমাকে প্রায় আধা ঘন্টার মধ্যেই একেবারে রেডি করে দিল নিয়ে এসে। আর আমি এই তো হচ্ছে বসে বসে এগুলো কাটা শুরু করে দিলাম, আর হালিমাসি হচ্ছে সব কিছু সুন্দর করে পানি দিয়ে পরিষ্কার করে দিল। তো এখানে কিন্তু আছে হচ্ছে কচু পাতা আর সজনে পাতার পরিমাণটা একটু বেশি, আর তার সঙ্গে হচ্ছে বিভিন্ন রকমের আর কি শাক পাতা। শাক পাতার মধ্যে হচ্ছে আছে এখানে পাট শাক, তারপর হচ্ছে কলমি শাক, সাদা ডাঁটা, লাল শাক, হেলেঞ্চা শাক, রসুন শাক, কলমি শাক, তেলাকুচুর পাতা, মিষ্টি কুমড়া শাক, আরও কিছু কিছু শাক পাতা রয়েছে এর মধ্যে, যেগুলোর নাম অনেকটারই হচ্ছে মানে আমার জানা নেই আর কি। মানে মামি যা পেয়েছে হাতে কাছে তাই তাই করে নিয়ে আসছে। তো যাই হোক, মানে এত বেশি ভালো লেগেছে খেতে, রান্নার পর কি আর বলবো। কথায় কিন্তু আছে যে যত গুড় ততই হচ্ছে মিষ্টি, তো সেই হলো অবস্থা আর কি। তো এতগুলো পাতা রেডি করে দিল মামি, আর আমি সব কিছু হচ্ছে তত বেশি ভালো কিন্তু কুচি করে কাটতে পারতেছিলাম না, যেভাবে পারতেছিলাম সেভাবেই কিন্তু হচ্ছে কেটে নিয়েছি। এরপরে সবার শেষে কিন্তু হচ্ছে কচু পাতাগুলো কেটে নিয়েছি চিকন করে। প্রথমে হচ্ছে মিষ্টি কুমড়া শাকের মাঝখানে আর কি সবগুলো শাক পাতা আর সজনে পাতা নিয়ে কেটেছি, এরপরে হচ্ছে কচু পাতাগুলো এভাবে কেটে নিলাম। তো আমার কেটে রাখা কড়াইয়ের উপরে হচ্ছে তো পাতিলটা বসিয়ে দিয়েছি, চারপাশটা হচ্ছে কালি হবে না। এর আগেও হচ্ছে কড়াইটা হয়তো আপনারা দেখেছেন, এভাবে কিন্তু মাটির চুলায় রান্না করা অনেক। প্রথমে হচ্ছে পানি নিয়ে পানির মধ্যে লবণ, আদা বাটা, রসুন বাটা দিয়ে পানিটা গরম করে নিয়েছি। এরপরে হচ্ছে কেটে রাখা শাক পাতাগুলোর মধ্যে আমি দিলাম, দিয়ে কিছুক্ষণ একটু সিদ্ধ করে নেওয়ার পরেই হচ্ছে আমি কিন্তু খাবার সোডাটা দিয়ে দিয়েছি। খাবার সোডা দেওয়ার পরে এই যে দেখেন কি সুন্দর ফেনা ফেনা আর কি হচ্ছিল। আর খাবার সোডা দেওয়ার পরে কিন্তু এটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। কিন্তু এই শুল্কা রান্নাটা অবশ্যই অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচে করতে হবে, বেশি জাল করা যাবে না বা কম জালও দেওয়া যাবে না। জালের উপরেই কিন্তু একটা তরকারির স্বাদ নির্ভর করে। তো এরপরে হচ্ছে আমি কেটে রাখা কাঁচামরিচগুলো দিয়েছি। কাঁচামরিচগুলো আমার পেকে গিয়েছে, তারপরেও কিন্তু আসলে আদা পাকা এই মরিচটা দিয়েই এর স্বাদটাও একটু অন্যরকম হয়েছে। এরপরে রসুনগুলো হচ্ছে আমি একটু করে ছেঁচে দিয়েছি, আর সেটা অবশ্যই কিন্তু শাক মানে কচু পাতাগুলো শাক পাতাগুলো সিদ্ধ হওয়ার পরেই রসুনটা দিলে রসুনের গন্ধটা কিন্তু ভালো লাগে খেতে। আর যেহেতু প্রথমে আমি হচ্ছে পানির মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়েছি, এরপর হচ্ছে কাঁঠালের বিচিগুলো দিয়ে দিলাম, আর কিন্তু একটু ঘন ঘন এগুলো নেড়েচেড়ে দিতে হবে। আর এদিক দিয়ে হচ্ছে আমি আলু ভাজি করব। শুল্কার সঙ্গে আলু ভাজিটা খেতে অনেক ভালো লাগে, আবার কেউ কেউ কিন্তু আলু ভাতাটাও খেতে পছন্দ করে, কিন্তু আমার কাছে আলু ভাজিটাই ভালো লাগে। দেখেন কত সুন্দর চিকন করে হালিমাসি কেটে দিয়েছে। তো আজকে শুল্কা রান্নাটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই একটু কমেন্টসে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।